আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে দুই ধরনের ভর্তা তৈরি করে দেখাবো। একটা রসুনের ভর্তা, আরেকটা হলো মুগ ডাল দিয়ে ডিম ভর্তা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকার অনুরোধ থাকলো। চলুন তাহলে এই দুই ধরনের ভর্তা তৈরি করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। রসুনের ভর্তা করার জন্য এখানে আমি রসুন নিয়েছি, আস্ত রসুন নিয়েছি 5টি রসুন নিয়েছি। এখানে কাটা পেঁয়াজ লাগবে, লবণ লাগবে, ধনেপাতা কুচি লাগবে, আর লাগছে সরিষার তেল। আর মুগ ডাল দিয়ে ডিম ভর্তা করার জন্য এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি, 2টো ডিম নিয়েছি, কাটা পেঁয়াজ লাগবে, ধনেপাতা কুচি লাগবে, লবণ লাগবে। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপিতে। ফুল প্রসেসে চলে আসলাম। প্রথমে চুলাটাকে আমি ধরিয়ে দিচ্ছি। দিয়ে আমি যেটা করব, এই রসুনের আস্ত রসুনটাকে একেবারে কোয়া কোয়া করে খুলে চামড়া সহ একটু আমি টেলে নিব। একটু পোড়া পোড়া হওয়া পর্যন্ত টেলে নিতে হবে বন্ধুরা। এটা একটা টিপস। রসুনের পুরা ছিলে যদি আপনি রসুনটাকে টেলে নেন তাহলে কিন্তু রসুনটাকে আবার ধুইতে হয়। ধুইতে গেলে দেখা যাবে যে পানিটা ভিতরে ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে, মানে পানি পানি হয়ে যাচ্ছে। ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না, মানে ভর্তাটা টাইট হবে না। সেজন্য রসুনের আমরা যদি এই রসুনের খোসা সহ আমরা একটু টেলে নিই তাহলে সেই ক্ষেত্রে রসুনের চামড়াটা ছিলে নিলেই কিন্তু ভিতরটা আমরা ধুইতে হয় না, ভিতরটা ধুতে হবে না। সেজন্য সবসময় চামড়া সহ টেলে নিতে হবে। আমি এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম লোতে রেখেছি। আর এদিকে আমি ডিম সেদ্ধ দিয়ে দিব মুগ ডালের ভর্তাটার জন্য, তাহলে আমার সময়টা বাঁচবে। একসাথে দুটো কাজ হয়ে গেল। আমি 2টো ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রসুনটাকে এইভাবে টেলে নিব। ততক্ষণ পর্যন্ত টেলে নিব যতক্ষণ না রসুনের ভিতরটা নরম হয়ে যাবে। উপর দিয়ে একটু পোড়া পোড়া রং হবে আর ভিতরটা সফট হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমি রসুনটাকে টেলে নিচ্ছি। 4-5 মিনিটের মতো আমি এভাবে অল্প আছে, একেবারে মৃদু আছে টেলে নিয়েছি। এবং দেখতে পাচ্ছেন যে জিনিসটা উপর দিয়ে এরকম একটু কালচে পোড়া পোড়া হয়েছে, আর ভেতরটা কিন্তু একেবারেই সফট হয়েছে। তো এই পর্যায়ে আমি চুলার আগুনটা অফ করে দিব। এদিকে ডিমের পানিটাও কমে এসেছে এবং ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আমি চুলার আগুনটা নিভিয়ে দিচ্ছি। আর রসুনের ভর্তা যেটা করব, আমি এভাবে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এরকম করে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। একেবারে ফ্রেশ আছে। আর যেটা বললাম যে যদি আমি খোসা ছাড়িয়ে আগেই টেলে নিতাম তাহলে কিন্তু এটা ধুয়ে নিতে হতো, ভর্তাটা একেবারেই নরম হয়ে যেত করার পরে। আর এখন যেটা একেবারে ভর্তাটা টাইট থাকবে, আমি জাস্ট খোসাটা ছাড়িয়ে চটকিয়ে নিব। দেখতে পাচ্ছেন ভিতরটা একেবারেই সফট হয়ে গেছে, আর খোসাটাও সুন্দর, কিন্তু খোসাটাও খুলে যাচ্ছে। এই যে এরকম করে নিচ্ছি, আমি এরকম করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন যেটা করব, আমি রসুনটাকে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে। এবং এই ধরনের ভর্তা কিন্তু ব্লেন্ডার করে ভালো লাগবে না, ব্লেন্ড করে অথবা পাটায় পিষে হাতে চটকি কিন্তু এই রসুনের ভর্তাটা খেতে হয়, তাহলে কিন্তু অসাধারণ লাগে। একটা সাইড করে রেখেছি। এখন এই সাইড দিয়ে আমি কুচা পেঁয়াজ একটু পরিমাণে বেশি দিব, এটার সাথে একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আমি আমার স্বাদ মতো দিয়ে নিচ্ছি। আর যেটা দিব চিলি ফ্লেক্স, এটাও আমার স্বাদ মতো, আমি যতটুকু ঝাল খাই সে অনুযায়ী দিয়ে চটকিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু চটকিয়ে নিতে হবে, নরম করে নিতে হবে পেঁয়াজটা। এ পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিলাম। নিয়ে আবার ভালো করে চটকিয়ে নিচ্ছি। নিয়ে এখন যেটা করব, সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। লবণটা আর ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। খুবই দ্রুত এ ধরনের রেসিপি করা যায়। আশা করি বন্ধুরা আপনারা উপকৃত হয়েছেন। এই যে আমার রেডি হয়ে গেল একটা ভর্তা। এখন আমি পরের ভর্তায় চলে যাচ্ছি। পরের প্রসেসে চলে আসলাম, পরের ভর্তায় চলে আসলাম। চুলাটাকে ধরিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। চুলার আগুনটা থাকবে মিডিয়াম লোতে। আগুনটা একটু দেখিয়ে দিচ্ছি, এরকম
হবে, এই ফ্লেমে আগুনটা রাখতে হবে, তা না হলে মুগ ডালটা উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে আগুনটা রেখে এভাবে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না মুগ ডাল থেকে একটা গন্ধ ছড়াচ্ছে। এভাবে অল্প আছে, মৃদু আছে আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ভাজার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এইরকম একটু কালার হয়েছে আর গন্ধটা ছড়িয়ে গেছে। আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি এখন এই মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এখন যেটা করব, চুলাটাকে ধরিয়ে দিলাম আর মুগ ডালটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। খুবই সামান্য পানি দিয়েছি, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দিতে হবে ততটুকুই দিয়েছি আন্দাজ করে। আর একটা জিনিস হলো যে পানিটাকে একেবারে টানিয়ে নিতে হবে। এখন যেটা করব, আমি এই যে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি এই দুটো ডিমকে আমি ছিলে নেব। ছিলা হয়ে গেছে, এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে ফিরে আসছি। ঢাকনাটা তুলে দেখছি যে কি অবস্থা, ডালটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। আর সেদ্ধর সময় কিন্তু আমি কোনো লবণ দেইনি বন্ধুরা, আমি লবণটা দিব যখন মাখবো তখন। এই যে দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর করে নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আগুনটা অফ করে দিব, একটু ঠান্ডা হতে দিব। আর ঠান্ডা হওয়ার ফাঁকে আমি বাকি প্রিপারেশানগুলো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম যে ডিম দুটো আছে, ডিম দুটোকে একটু চটকিয়ে নিচ্ছি। এটাও হাত দিয়ে চটকিয়ে নিতে হবে। কি যে অসাধারণ এই ভর্তাটা বন্ধুরা, দুটার মিক্সিংয়ে খুবই মজা হয় ভর্তাটা। এবং গরম গরম সাদা ভাতের সাথে এই ধরনের ভর্তা খেতে খুবই ভালো লাগে। ডিমটাকে চটকানো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো চটকিয়ে নিচ্ছি। ভালোভাবে চটকিয়ে নিতে হবে। একটু লবণ দিয়ে নিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে নিব, এটাও একেবারেই নিজের স্বাদ অনুযায়ী। এখানেও সরিষার তেল ব্যবহার করব। তেলটা 1 টেবিল চামচের মতো দিয়ে নিচ্ছি। ডালটাকে এক সাইড দিয়ে ঢেলে নেব। ডালটাকে এই সাইড দিয়ে চটকিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালো করে চটকিয়ে নিতে হবে। নেয়ার পরে যেটা আমি করব, আমি সবগুলোকে একসাথে আবার মিশিয়ে নিচ্ছি। কি যে অসাধারণ লাগে বন্ধুরা এই ভর্তাটা, শুধু একটু বাসায় তৈরি করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আমার রেসিপিটা ফলো করে করলে আশা করি নিরাশ হবেন না। আর একটু ঝাল দিব আমি এখানে, যেহেতু মুগ ডাল সেহেতু আমি আমার পছন্দ মতো ঝাল দিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে নিব, এটাও স্বাদ মতো। আর সরিষার তেলটা মনে হচ্ছে কম হবে, আমি 1 টেবিল চামচ দিয়েছিলাম, আমি আরও 1 চা চামচ দিয়ে নিচ্ছি। অর্থাৎ এখানে 3 চা চামচ তেল দেওয়া হয়েছে। আর যেটা করব, এটার সাথে আমি একটু ধনেপাতা কুচি ব্যবহার করব। এটাও 1 টেবিল চামচের মতো দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। তো তৈরি হয়ে গেল 2 ধরনের ভর্তা বন্ধুরা। এখন চলে যাচ্ছি পরিবেশনে। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি 2 ধরনের ভর্তা, একটা রসুনের ভর্তা আর একটা মুগ ডাল দিয়ে ডিমের ভর্তা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা আছে ওইটা চাপ দিয়ে রাখার অনুরোধ থাকলো। তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।